আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে, বিশেষ করে বিএনপি নাকি জামাত, এইটা বোঝার একটা কিন্তু সহজ উপায় আছে। সেইটা হইতেছে নির্বাচনের পদ্ধতিটা আসলে কি হবে। যেমন বিদ্যমান আসন ভিত্তিক নির্বাচন পদ্ধতি যেটা এতদিন ছিল, সেটাতে বিএনপি এটা এইভাবে নির্বাচন চায়। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী সহ এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এদের মতো যারা রাজনৈতিক দলগুলো আছে, এই যারা জোট করতে চাচ্ছে, এরা কিন্তু চায় যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। তো সুতরাং এটা স্পষ্ট এবং 100% গ্যারান্টি দেওয়া কথা যে আগামী নির্বাচনে বিএনপির দাবি অনুযায়ী যদি বিদ্যমান আসন ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে বিএনপি ক্ষমতায় যাবে। এটা ভাই একটা আপনাকে মানতে হবে, এটাই একটা বাস্তব। আপনি নির্বাচনের পর মিলিয়ে নিয়েন, এটাই ঘটবে। এবং জামাতের দাবি যদি পূরণ হয়, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এদের দাবি যদি পূরণ হয়, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে নিশ্চিতভাবে জামাত ক্ষমতায় যাবে। এটা 100% শিওর, 100% গ্যারান্টি। এটা আপনারা নির্বাচনের পর দেখে নিতে পারেন। তবে আমি কিছু এখানে বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে, আগামী নির্বাচনে সব থেকে বিএনপি এবং জামাতের মধ্যে কে ক্ষমতায় যাবে, এই দ্বন্দ্বে যে জয়ী হবে সেই কিন্তু নির্বাচনে যাবে। আপনারা শুরু থেকে জানেন, বিএনপি বলছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন এটা বাংলাদেশে কখনোই সম্ভব না, এটা অন্ধকারে ঢিল ছড়ার মতো একটা দাবি জামাতকে উদ্দেশ্য করেই তারা বলতেছে। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী বলতেছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে, প্রয়োজনে গণভোট দিতে হবে। এজন্য তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি এটা কখনোই হতে দেবে না। কেননা ওই যে বললাম, বিএনপিও বোঝে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু জামাত ক্ষমতায় যাবে। কিন্তু জামাতও বুঝে গেছে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়, তাহলে ভোট চুরি করে হোক আর যেমন করে হোক, ওই আগের মতোই বিএনপি ক্ষমতায় যাবে। এজন্যই আসলে কোনো দল কাউকে সাথ দেবে না। তো এজন্য জামাত কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে। এটা এমন এক চূড়ান্ত পর্যায়ে যে পৌঁছবে, মানে এই যে বিএনপি এবং জামাতের এই যে মুখোমুখি অবস্থান, দ্বন্দ্ব, এটা এতদিন একটা সাধারণ দ্বন্দ্ব ছিল। কিন্তু এই ঘটনা যেগুলো আপনারা দেখতেছেন, এটা আমি সাধারণই মনে করি। কিন্তু এবার যে ঘটনাটা ঘটবে, এই যে নির্বাচনের দাবি নিয়ে, এইটা আপনাদের প্রত্যাশিত, মানে আপনারা এটা কখনো প্রত্যাশা করেননি। এমন একটা দ্বন্দ্ব হবে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে। কেউ কাউকে আসলে সাথ দিতে চাইবে না। কেননা এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে জামাত কিন্তু নির্বাচন বর্জন করবে। আমি অনেকবারই বলেছি, আমি আপনাদেরকে অনেকবারই বলেছি যে জামাত নির্বাচন বর্জন করবে। এখন সামনে কিন্তু সেই ইঙ্গিতটাই কিন্তু জামাত দিচ্ছে যে তারা নির্বাচন বর্জন করতে পারে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়। তো সেখানে জামাত যদি নির্বাচন বর্জন করে, তার মানে পিয়ার পদ্ধতিতে যারা নির্বাচনের দাবি করতেছে তারাও নির্বাচন বর্জন করবে। অপরদিকে বিএনপি কিন্তু কখনোই চাবে না যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। তারা এটা মনে করে যে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা নির্বাচন থেকে বানচাল করতে চায়, এটা নাকি ষড়যন্ত্র, এটা তাদের মত। তো এই দুই দলের যে মুখোমুখি একটা অবস্থান বর্তমান রাজনীতিতে চলতেছে, এটা সামনে নির্বাচনে যে হবে ফেব্রুয়ারি মাসে, এটা একটা অনিশ্চিত এবং অসম্ভব হয়ে পড়বে। কেননা নির্বাচনের দাবি নিয়েই যখন এত প্রশ্ন উঠতেছে, তখন নির্বাচনটা হবে কি হবে না এটা পরের ব্যাপার। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন, হয় 5 তারিখ, 8 তারিখ, না হয় 12 তারিখ, এরকমই কিন্তু একটা নির্বাচনের ডেট পাওয়া গেছে। তাহলে এদিকে নির্বাচনের ডেট তো আমরা পেলাম ফেব্রুয়ারি মাসে, কিন্তু নির্বাচনের পদ্ধতিটা আসলে কি, এটা এখন সমাধান কিন্তু ডক্টর ইউনূসকে বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। আর এই সমাধান কিন্তু অত সহজ হবে না। দেশের দুই বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, বিএনপির সঙ্গে আছে তাদের মিত্র, হালকা কিছু মিত্র, কিন্তু জামাতের সঙ্গে আছে অনেক রাজনৈতিক দল, ছোট বড় মিলে সব রাজনৈতিক দল কিন্তু জামাতের সঙ্গে যোগ দিয়েছে। কেননা যারা এক সংসদে একটিও আসন পায়নি, তারাও কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তারাও কিন্তু আসন পাবে। তো এই যে সামনে একটা লড়াই চলতেছে, এটা কিন্তু খুবই ভয়াবহ হচ্ছে। তো সামনে লড়াই হবে পিয়ার নাকি আসন ভিত্তিক, এই যে নির্বাচন পদ্ধতির লড়াই হবে। এই বিষয়ে আপনারা আসলে কোন পদ্ধতিতে নির্বাচন চান, কি মনে করেন, কোনটাকে ভালো ভাবছেন, অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।